রাসূল বললেন আলা রাগমি আনফি আবি যর, ও আবু যর, জিনা এবং চুরি করার পরে কালিমা ওয়ালা যদি জান্নাতে যায়, কালিমায়ে শাহাদাত ওয়ালা যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার দ্বারা তোমার চেহারার মধ্যে যদি চুনকালি লাগে, তোমার যদি খারাপও লাগে, তারপরেও আল্লাহ তাকে জান্নাতে দিবে। কিসের কারণে? কালিমার কারণে, ঈমানের কারণে। ও আমার ভাইরা, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও আমার ভাইরা, ঈমানের ব্যাপারে সচেতন হয়ে যান। আল্লাহর ওয়াস্তে বলি, আমি আমার জীবন নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার শুধু একটা টেনশন, একদম আল্লাহর কসম করে আল্লাহকে হাজির নাজির করে আমি আপনাদেরকে বলতেছি, আমি আল্লাহর কাছে যদি একটুটুকু বলি, আয় আল্লাহ, ঈমানটা কি আমার নিয়ে যায়? যেদিন আমি ঈমানটা নিয়ে দুনিয়া থেকে চলে যাব, আমার আর কোনো টেনশন নাই। শুধু ঈমানটা নিয়ে যদি চলে যেতে পারি, ও আমার ভাইরা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাসূল বললেন পুরো পেটটা সিদ্ধ হয়ে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আরে আকিল না হো গাফিল, আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে, ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है। मौत को मत दुरू समझो, अरे मौत को मत दुरू समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना मिलेगी लब हिलाने के लिए। कितने कितने ताजदारों बादशाह चल बसे, कितने कितने ताजदारों बादशाह चल बसे, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई। कितनी कितनी खूबसूरत रानिया शहजादिया, अरे कितनी कितनी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। আমার ভাইরা, আমরা অনেক সময় মুশরিকদের দ্বারা প্রভাবিত হয়ে যাই। রানী এলিজাবেথ, সেকেন্ড এলিজাবেথ যখন মারা গিয়েছিল, আমি আমার মসজিদের মধ্যে বলেছিলাম, সেকেন্ড এলিজাবেথ ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী রানী ছিলেন। প্রায় 52 বছর পর্যন্ত রাজত্ব সামলিয়েছেন। অনেকগুলো যুগ সে অতিক্রম করেছে। শুধু ইংল্যান্ডের নয়, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন রানী এলিজাবেথ। তার ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে সারা পৃথিবীর সব রাষ্ট্রনায়করা তাকে যে শেষকৃত্য অনুষ্ঠান করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিল। তার লাশটাকে যেই কফিনের মধ্যে ভরা হয়েছিল, কোটি কোটি টাকা খরচ করে কফিনটাকে তৈরি করা হয়েছিল, ওই কফিনটার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছিল। পৃথিবীর নামি দামি সব রাষ্ট্রনায়করা তার কফিনটাকে কাঁধের মধ্যে বহন করেছিল। তাকে পৃথিবীতে এত সম্মান দেওয়া হয়েছে। একটু আপনারা বলেন, দুনিয়া থেকে ঈমান নিয়ে না যাওয়ার কারণে আখিরাতে তার কোনো সম্মান আছে? আখিরাতে তার কোনো মর্যাদা আছে? বরং তার জন্য অপেক্ষা করতেছে ওই জিনিসগুলো যেটা আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে বললেন। আল্লাহ রাসূল বললেন, সে যখন জাহান্নামী মুশরিক যখন পানি 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 করে চিৎকার করবে, আরে এই মুশরিক মারা যাওয়ার পরে বাংলাদেশের অনেক সুশীলরা, অনেক মুক্ত চিন্তার লোকেরা এই কথা বলছিল, রানী তুমি চলে গেছো, যেখানে গেছো ওখানে গিয়া শান্তিতে থাকো, এই দোয়া করি, এই কামনা করি। অনেক মুশরিক মারা যায়, দুনিয়াতে যে সকল মুসলমানের বাচ্চা ওই মুশরিকদের ফলো করে, ওই মুশরিকদের ফ্যান হিসাবে থাকে, ওই মুশরিকদের ফলোয়ার থাকে, তারা নিচে লেখে কমেন্টস করে, তুমি আমাদেরকে শূন্য করে চলে গেলা, যেখানে গেছো ওখানে গিয়া সুখে থাকো। বলেন, ঈমান ছাড়া দুনিয়া থেকে যাওয়ার পরে সুখে থাকার কোন সুযোগ আছে? সুখে থাকার কোনো চান্স আছে?
কেউ যদি মনে করে কোন মুশরিক দুনিয়া থেকে মরার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে সে সুখে থাকতে পারে, তার ঈমান চলে যাবে, দুনিয়া থেকে যাওয়ার পরে সুখে থাকার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। এক নাম্বার শর্ত কি? ঈমান ছাড়া সুখে থাকার কোনো সুযোগ নাই। ওই জাহান্নামী মুশরিক পানি পানি করে চিৎকার করবে। পানি যখন তার সামনে পেশ করা হবে, উত্তপ্ত গরম পানি তার পেটের মধ্যে ঢুকবে, নারী ভুঁড়িগুলোকে ফাটিয়ে দিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হচ্ছে, জাহান্নামের মধ্যে এই আযাব ভোগ করতেছে। আপনারা বলেন জাহান্নামীদের আযাব কয় লক্ষ বছর পরে গেলে বন্ধ হবে? বন্ধ হবে? কয় কোটি বছর পরে জাহান্নামের আযাব বন্ধ হবে? বন্ধ হবে। কোটি বছর পার হবে, বিলিয়ন ট্রিলিয়ন কোটি বছর, হাজার হাজার লক্ষ কোটি বছর পার হবে, জাহান্নামের আযাব কোনদিন শেষ হবে না, বন্ধ হবে না। দুনিয়াতে কোনো মানুষের উপর যদি নিয়মিত টর্চার করা হয়, নিয়মিত যদি কাউকে রিমান্ডে রাখা হয়, নিয়মিত যদি কাউকে প্রহার করা হয়, মাইর দেওয়া হয়, এক সময় গিয়ে মাইরটা তার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ওই মায়ের সাথে সে অভ্যস্ত হয়ে যায়। একটা সময় গেলে দুঃখ আর লাগে না, শরীরের মধ্যে আর ব্যথা লাগে না, মাইরটা তার গায়ের মধ্যে সয়ে যায়। বলেন আপনারা জাহান্নামের আযাব কি গায়ের মধ্যে সয়ে যাবে? সইবে না, বরং কেমন হবে? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, জাহান্নামের প্রতি সেকেন্ডের আযাব আগের সেকেন্ডের আযাবের চাইতে পরের সেকেন্ডের আযাব আরো বেশি কঠিন, পরের দিনের আযাব আরো বেশি কঠিন, পরের বছরের আযাব আরো বেশি কঠিন। জাহান্নামের আযাব কোনোদিন গায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে না, কোনোদিন আযাবের সাথে জাহান্নামী অভ্যস্ত হয়ে যাবে না। এরকম হাজার হাজার কোটি বছর যখন পার হয়ে গেল, জাহান্নামের আযাব যখন বন্ধ হচ্ছে না, এবার ওই জাহান্নামীরা বলবে আরে লক্ষ বছর পার হয়ে গেল, আমাদের আযাব তো বন্ধ হচ্ছে না। তারা বলবে উদউ খাজানাতা জাহান্নাম, ও জাহান্নামীরা, ও মুশরিকরা, তোমরা সবাই একত্রিত হয়ে জাহান্নামের দারোগাদেরকে একটু বলো, জাহান্নামের দারোগাদেরকে একটু ডাকো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের দারোগারা যেন আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহ যেন একদিনের জন্য আমাদের আযাবটা একটু কমায়া দেয়। আল্লাহ যেন একদিনের জন্য আযাবটা কি করে দেয়? কাদের কাছে বলবে? জাহান্নামের দারোগাদেরকে বলবে যে একদিনের জন্য আমাদের আযাবটাকে যেন কমায়া দেয়। জাহান্নামের দারোগারা, আপনারা যারা জেলখানায় গেছেন, জেলখানার মধ্যে কিছু কারারক্ষী আছে, দারোগা আছে, যারা জেলখানার কয়েদিদেরকে পাহারাদারি করে, কয়েদিদেরকে দেখাশোনা রাখে। জাহান্নামের মধ্যে এরকম কারারক্ষী থাকবে, এরকম দারোগা থাকবে, তাদেরকে খাজানায়ে জাহান্নাম বলা হয়, জাহান্নামের দারোগা বলা হয়। জাহান্নামী মুশরিকরা জাহান্নামের দারোগাদেরকে বলবে, তোমরা একটু আল্লাহর কাছে আবদার করো, সুপারিশ করো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ যেন একদিনের জন্য আমাদের আযাবটা কমায়া দেয়। এই কথা যখন তারা জাহান্নামের দারোগাদেরকে বলবে, জাহান্নামের দারোগারা তাদের কথাটা শুনবে, কিন্তু প্রথমেই জবাব দিবে না। শোনার পরে 1000 বছর পার হয়ে যাবে। কয় হাজার বছর? 1000 বছর পার হওয়ার পরে এবার জাহান্নামের দারোগারা তাদেরকে বলবে, জাহান্নামের দারোগারা তাদেরকে জবাব দিবে, রিপ্লাই দিবে। কি বলে রিপ্লাই দিবে? সূরা জুমারের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের খাজানা, জাহান্নামের দারোগারা 1000 বছর পরে তাদেরকে বলবে, ও জাহান্নামীরা, আজকে তোমরা আমাদের কাছে আবদার করতেছো, আবেদন করতেছো, আল্লাহ যেন তোমাদের আযাবটা একদিনের জন্য কমিয়ে দেয়। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম,
দুনিয়ায় থাকতে তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল আসে নাই? দুনিয়ায় থাকতে তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো আলেম আসে নাই? আল্লাহর বাণীগুলো পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দাঈ, কোনো আহ্বানকারী, কোনো বক্তা, আল্লাহর রাসূলের কোনো প্রতিনিধি, আল্লাহর কোনো প্রতিনিধি কি তোমাদের কাছে আসে নাই? বলেন আসছে কি আসে নাই? জাহান্নামীরা বলবে একদিনের জন্য আযাব কমায়া দাও। ওই জাহান্নামের দারোগারা বলবে ও জাহান্নামীরা, ও শাহবাগীরা, ও ব্লগার নাস্তিকরা, ও ইসলামের দুশমনরা, ও মুসলমানের দুশমনরা, ও ইন্ডিয়ার দালালেরা, ও কোরআনের দুশমনরা, ও উলামায়ে কেরামের দুশমনরা, আজকে কেন তোমরা আমাদের কাছে আবদার করতেছো? তোমাদের কাছে তো বারবার উলামায়ে কেরাম আজকের দিনটার সম্পর্কে বারবার তোমাদের কাছে মেসেজ দিয়েছিল, ঠিক কিনা? ওলামায়ে কেরাম বারবার তোমাদেরকে জানিয়েছে মরার পরে একটা জীবন আছে, যা করার এখানে করে নাও, এই সবগুলোর হিসাব কিন্তু সেই জীবনে হবে। কিন্তু তোমরা বলেছ এই দুনিয়া আমাদের, হাদিহি হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, আমাদের কাছে মাহফিলের আওয়াজ আসছিল, আমাদের কাছে কোরআন হাদিসের আলোচকদের আলোচনা আসছিল। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু ওই সময় আমাদের কাছে ওই আলোচনাগুলোকে অনর্থক মনে হয়েছিল, ওই আলোচনাগুলোকে অমূল্যায়িত আমরা করেছিলাম, যার কারণে আজকে আমরা আযাবের মধ্যে আছি। জাহান্নামের দারোগারা বলবে তোমরা উদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমরা আরো বেশি করে প্রবেশ করতে থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই জাহান্নাম তোদের ঠিকানা, এখান থেকে তোদের মুক্তি নাই। এক নম্বরে তারা জাহান্নামের দারোগাদেরকে ডাকলো, কিন্তু কোনো ফায়দা হলো? কোনো লাভ হলো? জাহান্নামের দারোগাদেরকে ডাকার পরে যখন লাভ হলো না, এবার তারা বলবে উদউ মালিকান, জাহান্নামের দারোগাদেরকে ডাকলাম, লাভ হলো না, এবার দারোগাটাই লাভ নাই। জাহান্নামের প্রধান যে দারোগা আছে, প্রধান যে জেলার আছে, আপনারা জেলখানা সম্পর্কে জানেন, জেলখানার মধ্যে অনেক কারারক্ষী থাকে, আবার একজন জেলার থাকে। কি বল? জেলখানার সবকিছু নিগরানি করার জন্য, দেখাশোনা করার জন্য কি থাকে? একজন সুপার থাকে, জেলার থাকে, ডেপুটি জেলার থাকে। আল্লাহ তাআলা আমাকে ওখানে কিছুদিন রাখছেন এক নেসবতে, তো ওই বিষয়ে পিএইচডি করে আসছি এক মাসে। জেলখানার ভিতরে কি কি আছে না আছে, কিভাবে চলে জেলখানা, এক মাস ওটা নিয়েই পড়াশোনা করছি। তো জেলখানার মধ্যে একজন জেলার থাকে, প্রধান দায়িত্বশীল থাকে। জাহান্নামের এরকম একজন জেলার আছে, প্রধান দারোগা আছে। জাহান্নামের প্রধান দারোগার নাম হলো মালিক। কি নাম? আপনার এলাকার মালিক পাই না, জাহান্নামের প্রধান দারোগার নাম হলো মালিক। এবার জাহান্নামীরা বলবে জাহান্নামের দারোগাদেরকে ডাকলাম, লাভ হলো না, উদউ মালিকান, তোমরা মালিককে ডাকো, মালিকের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করো। এবার তার মালিককে ডাকবে। সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এবার জাহান্নামীরা সবাই মালিককে ডেকে বলবে ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক তুমি আল্লাহকে একটু বলো আমাদেরকে মুক্তি দেওয়ার দরকার নাই, জাহান্নাম থেকে আমাদেরকে বের করার দরকার নাই, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর দরকার নাই। লিয়াকদি আলাইনা রাব্বুকা, তুমি রবকে একটু বলো আমাদেরকে যেন জাহান্নামের মধ্যে ধ্বংস করে দেয়, আমাদেরকে যেন জাহান্নামের মধ্যে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর আযাব আমরা সহ্য করতে পারতেছি না। ও আমার ভাইরা, ও আমার মুরব্বীরা, ও আমার যুবক ভাইরা, ইমানের দৌলত পেয়েছ, কত বড় নিয়ামত পেয়েছ, বুঝতে পারতেছো না ইমান যে কত বড় নিয়ামত, ইমান কত বড় নিয়ামত। বাংলাদেশের যেখানেই যাওয়ার সুযোগ হয়, আমলের লাইনে আমি কথা এত বেশি বলি না, কিন্তু একটা কথা সব জায়গায় বলি, আমার ভাইরা বর্তমান জমানা চলতেছে ইমান ভঙ্গের জমানা, ইমান ভঙ্গের ফিতনা চলতেছে। কত মানুষ কত কথা বলতেছে, এই কথার কারণে কোন দিক দিয়ে তার ইমান চলে যায় কেউ জানে না। কত কথা বলে, আল্লাহু আকবার, কত মানুষ এই কথা বলে ইসলামী শাসন, ইসলামী আইন যদি আসে তাহলে এই দেশটা পিছায়া যাবে, এই দেশটা পিছনে চলে যাবে, এই দেশটা আধুনিক হইতে পারবে না। কেউ যদি মনে করে ইসলামী আইন আধুনিকতার পথে বাধা, ইসলামী শাসন উন্নতির পথে বাধা, ইসলামী শাসনকে যদি কেউ মধ্যযুগীয় আইন বলে, ইসলামী আইনকে যদি কেউ বর্বর আইন বলে, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বেঈমান হয়ে যাবে।
কত মানুষ এই কথা বলে, আমি আগে বাংলাদেশি পরে মুসলমান, নাউজুবিল্লাহি তাআলা। আমি আগে কি মুসলমান, এই আমরা আগে কি? কেউ যদি বলে আমার দেশ আগে পরে ধর্ম, কেউ যদি বলে আমার মানবতা আগে পরে ধর্ম, তাহলে এই কথাটা একটা কুফরি কথা। বিশ্বাস নিয়ে যদি এরকম কথা বলে তাহলে সে বেঈমান হয়ে যাবে। এই কারণে মুসলমান, ইমানকে বাঁচাও, ইমানকে বাঁচাও। ইমান কত মূল্যবান, কত মূল্যবান! আল্লাহু আকবার। হাদিস মনে পড়ে গেছে, বলে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের 30 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সফরে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়ার উপরে বসা, কোন রাওয়াতে পাওয়া যায় একটা গাধার উপরে বসা। আল্লাহ রাসূল সামনে বসা, আল্লাহ রাসূলের পিছনে মুআয ইবনে জাবাল বসা। কে বসা? মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয, ও মুআয। মুআয আল্লাহ রাসূলের একদম সাথে। এই হুজুর আমার যেমন পাশে, মুআয আল্লাহ রাসূলের এর চাইতেও বেশি পাশে বসা। কিন্তু আল্লাহ রাসূল জোরে আওয়াজ দিয়ে বললেন, ইয়া মুআয। হযরতে মুআয জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। ও আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আমি আপনার পাশেই আছি, কি বলার বলেন। আল্লাহ রাসূল কিছু বললেন না। কিছুক্ষণ চুপ করে থাকার পরে আবার ডাকলেন, ইয়া মুআয, ও মুআয। আবার জোরে ডাক দিলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। ও নবী, আমি আপনার সাথেই আছি, কি বলার বলেন। ও রাসূল, আমি উপস্থিত। আল্লাহর রাসূল এইবারও কিছু বললেন না। আবার কিছুক্ষণ পরে তৃতীয়বার ডাক দিলেন, ইয়া মুআয। কয়বার ডাক দিলেন? আরে আমরা যদি থাকতাম বিরক্ত হয়ে যেতাম। এত কাছে আমি বসা, এত জোরে জোরে বারবার ডাকে, কিন্তু কিছু বলে না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের মেজাজ বুঝে উনি বসতেছেন। বারবার যেহেতু আল্লাহ রাসূল ডাকতেছেন, বুঝা গেল সামনে একটা কথা বলবেন, ওই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি একটা কথা বলবেন। এই কারণে বারবার আমাকে সতর্ক করতেছেন। আল্লাহ রাসূল হযরতে মুআযকে 3 বার ডাক দিলেন, 3 বার সতর্ক করলেন। 3 বার সতর্ক করার পরে বললেন, ও মুআয, ও মুআয, শোনো, আমি একটা কথা বলি। মুসলিম শরীফের 30 নম্বর হাদিস, মা মিন মুমিনিন অথবা মা মিন রাজুলিন ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনিয়ার কোন পুরুষ, কোন নারী যদি এই সাক্ষ্যটা প্রদান করে, এই সাক্ষীটা দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই শাহাদাত যদি, এই সাক্ষীটা যদি কোনো মুসলমান দেয়, কোন নারী এবং পুরুষ যদি এই শাহাদাত পাঠ করে, অন্তর থেকে যদি এই শাহাদাতটা বলে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই নারী এবং পুরুষকে, ওই পুরুষের জন্য জাহান্নামকে হারাম করে দেয়, জাহান্নামকে হারাম করে দেন। হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের 94 নম্বর হাদিস, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আমি গিয়ে দেখলাম আল্লাহর রাসূল ঘুমায় আছেন। ঘুমের ব্যাঘাত করি নাই, আবার ফিরে আসলাম। কিছুক্ষণ পরে আবার গেলাম। এবার গিয়া দেখলাম আল্লাহর রাসূল শোয়া থেকে উঠে বসছেন। বসার পরে প্রথমেই যখন আমি আবু যরকে আল্লাহর রাসূল দেখলেন, মাত্র ঘুম থেকে উঠছেন। আমি আবু যরকে দেখে আল্লাহর রাসূল বললেন, ও আবু যর, এখন ঘুম থেকে আমি উঠলাম, আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। আমি ওই স্বপ্নের যেই একটা সুসংবাদ পেয়েছি, আমি তোমাকে সুসংবাদটা জানাইতে চাই। ও আবু যর, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বললেন, মা মিন রাজুলিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইল্লা হারামাহুল্লাহু আলান নার। কোন ব্যক্তি যদি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর নবী মুহাম্মদ উনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষীটা যদি কোনো মানুষ দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দেয়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। এবার আবু যর আল গিফারির মনের মধ্যে সন্দেহ, জাহান্নাম হারাম হয়ে যাবে, সে জাহান্নামে যাবে না। ওয়াইন জানা ওয়াইন
সারাক, ও নবী ওই লোকটা যদি জিনাও করে, ওই লোকটা যদি চুরিও করে, তারপরেও কি তার জন্য জাহান্নাম হারাম হবে? আল্লাহ রাসূল বললেন ওয়াইন জানা ওয়াইন সারাক, হ্যাঁ জিনা করলেও জাহান্নাম হারাম, চুরি করলেও জাহান্নাম হারাম, কারণ সে কালিমাওয়ালা, কালিমাওয়ালার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবেন। আবু যর গফারি বুঝে আসে না, আবার প্রশ্ন করে ওয়াইন জানা ওয়াইন সারাক, ও নবী যদি জিনা করে, যদি চুরি করে, তারপরেও কি জাহান্নাম হারাম? আল্লাহ রাসূল বললেন ওয়াইন জানা ওয়াইন সারাক। আবার তৃতীয়বার আবু যর প্রশ্ন করে ওয়াইন জানা ওয়াইন সারাক, ও নবী জিনা করলেও কি জাহান্নাম হারাম, চুরি করলেও কি জাহান্নাম হারাম? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, ঈমানের কারণে, কালিমার কারণে আল্লাহ তার উপরে জাহান্নাম হারাম করে দিবেন। যদি জিনা করে তারপরেও হারাম, যদি চুরি করে তারপরেও হারাম। তিনবার বলার পরে আল্লাহ রাসূল বললেন আলা রাগমি আনফি আবি যর, ও আবু যর, জিনা এবং চুরি করার পরে কালিমা ওয়ালা যদি জান্নাতে যায়, কালিমায়ে শাহাদাত ওয়ালা যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার দ্বারা তোমার চেহারার মধ্যে যদি চুনকালি লাগে, তোমার যদি খারাপও লাগে, তারপরেও আল্লাহ তাকে জান্নাতে দিবে। কিসের কারণে? কিসের কারণে? কালিমার কারণে, ঈমানের কারণে। ও আমার ভাইরা, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও আমার ভাইরা, ঈমানের ব্যাপারে সচেতন হয়ে যান। আল্লাহর ওয়াস্তে বলি, আমি আমার জীবন নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার শুধু একটা টেনশন, একদম আল্লাহর কসম করে, আল্লাহকে হাজির নাজির করে আমি আপনাদেরকে বলতেছি, আমি আল্লাহর কাছে যদি একটুটুকু বলি, আয় আল্লাহ ঈমানটা কি আমার নিয়ে যায়, যেদিন আমি ঈমানটা নিয়ে দুনিয়া থেকে চলে যাব, আমার আর কোনো টেনশন নাই। শুধু ঈমানটা নিয়ে যদি চলে যেতে পারি। ও আমার ভাইরা, পর্দার মা বোনেরা, অনেক সময় আল্লাহর বিভিন্ন বিধানের ব্যাপারে আমরা এমন কথা বলে ফেলি, এমন কথা বলে ফেলি, যেই কথার কারণে ঈমান চলে যায়। আমি একটু বলি, রিসেন্টলি একটা সংবাদ প্রচারিত হয়েছে, পাকিস্তানের একটা মেয়ে, সে তৃতীয় স্ত্রী হয়েছে, তার স্বামীর 3 নম্বর স্ত্রী। পাকিস্তানের একটা সংবাদ প্রচারিকা, সংবাদ প্রচার করে একটা মেয়ে, সে তার স্বামীর 3 নম্বর স্ত্রী, তৃতীয় স্ত্রী হয়েছে, এবং সে পোস্ট দিয়েছে যে আমার স্বামী যদি 4 নম্বর বিয়ে করে আমার এতে কোনো আপত্তি নাই, যেহেতু মনে আসছে এই কারণে বলে ফেলি। আমার মা বোনেরা শুনতেছেন, ঈমান বড়, ঈমান বড়, সব কিছুর উপরে ঈমান। এখন আমি ওই নিচে কমেন্টস গুলো পড়লাম, দেখলাম বাংলাদেশের অনেক মেয়েরা, সব নারীরাই এটাকে অপছন্দ করে, এটাকে তারা নিতে পারে না, একাধিক বিয়ের বিধানটাকে নিতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? একাধিক বিয়েকে হালাল করেছেন কে? আল্লাহর হালাল করা বিধানকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, এটা নিয়ে যদি ঘৃণামূলক কোনো কথা বলে, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আমি কমেন্টসের মধ্যে দেখলাম এক মহিলা ওখানে কমেন্টস করতেছে যে এরকম হালালের উপরে আমি থুতু নিক্ষেপ করি, নাউজুবিল্লাহি তাআলা। ওই নারীটা মুসলমান, কোন মুসলমানের মেয়ে, কিন্তু সে তো জানে না এই কথার কারণে তার যে ঈমান চলে গেছে। এই কারণে আমার ভাইরা, অনেক সময় ফেসবুকের মধ্যে এমন কথা আসে, ইউটিউবের মধ্যে ইসলামের বিধিবিধান নিয়ে অনেক কথা আসে, আফগানিস্তানের মধ্যে ইসলামের অনেক বিধান বাস্তবায়ন করা হয়। এগুলো যখন ফেসবুকে আসে, আমাদের এই আধুনিক যুগের মিডিয়াগুলো ওগুলো নিয়ে কটাক্ষ করে। যখন তালেবানরা নারীর জন্য পর্দাকে আবশ্যক করে, পর্দার বিধানকে যখন বাধ্য করে দেয়, তখন মিডিয়াগুলো পেশ করে এটা হলো নারী স্বাধীনতার পরিপন্থী। তখন আবার আমাদের দেশের সুশীল মেয়েগুলো বলে, হা হা, এই মোল্লারা আর কি রাখলো, এই মোল্লারা দেশটাকে মধ্যযুগীয় আইনে নিয়ে যেতে চায়, নারীকে স্বাধীনতা দেয় না। যদি কেউ বলে পর্দা বাধ্য করা এটা আমার নারী স্বাধীনতার পরিপন্থী, এটা আমার অধিকারকে ক্ষুণ্ণ করা হলো, পর্দা না করা এটা আমার অধিকার, কেউ যদি এই কথা বলে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? এই কারণে আমার ভাইরা, ঈমানের ব্যাপারে সাবধান। কোনো বিষয়ে আপনার সন্দেহ এবং সংশয় থাকতে পারে, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে ঈমানটা চলে যায়। এবার ওই জাহান্নামীদের কথা বলতেছিলাম। জাহান্নামীরা, মালিক দারোগা জাহান্নামের প্রধান ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও মালিক, আল্লাহর কাছে একটু দরখাস্ত করো, আল্লাহ যেন একদিনের জন্য আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে শেষ করে দেয়। মালিক দারোগা তাদের এই কথাটা শুনবেন, কিন্তু শোনার পরে সঙ্গে সঙ্গে জবাব দিবে না। শোনার পরে 1000 বছর পার হয়ে যাবে। 1000 বছর পার হয়ে যাওয়ার পরে এবার মালিক দারোগা তাদেরকে জবাব দিবে, ইন্নাকুম মাকিসুন,
তোমাদের ব্যাপারে কথা বলেছি, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, এই জাহান্নাম থেকে তোমাদের মুক্তি নাই, এই জাহান্নামে তোমাদের জন্য ধ্বংস নাই। তোমরা আবাদুল আবাদ জীবন পর্যন্ত, অনাদিকাল পর্যন্ত জাহান্নামের আযাবের মধ্যে থাকতে হবে। এবার যখন মালিক ফেরেশতা এই জবাব দিয়ে ফেলবে, এবার সব জাহান্নামীরা বলবে উদউ রাব্বাকুম। আমরা জাহান্নামের দারোগাদেরকে ডাকলাম, লাভ হলো না। মালিক ফেরেশতাকে ডাকলাম, লাভ হলো না। এবার মালিক ফেরেশতাকে বাদ দাও, দারোগাদেরকে বাদ দাও, সরাসরি তোমরা আল্লাহকে ডাকো। সরাসরি কাকে ডাকো? সরাসরি তোমরা আল্লাহকে ডাকো। ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম। তোমাদের রবের চাইতে ভালো আর কেউ নেই। তোমাদের রব ভালো, তোমাদের রবের দয়া আছে। তোমাদের রবের একটা নাম হলো রহমান। রহমান মানে হলো অতিশয় দয়ালু। আল্লাহর রহমতের সাগরের মধ্যে যখন জোশ এসে যায়, রহমতের সাগরের মধ্যে যখন নাড়াচাড়া পড়ে যায়, আল্লাহ সবাইকে দয়া করেন। আল্লাহ বড় বড় পাপীকে মাফ করে দেন। তোমরা তোমাদের রহমান রবকে ডাকো, তিনি অনেক বড় দয়াশীল। ও আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে রহমান। কেমন রহমান? 80 বছর, 90 বছর, 100 বছর আল্লাহর নাফরমানি করার পরে কোন একদিন যদি আল্লাহর ওই নাফরমান বান্দা, আল্লাহর ওই মুশরিক বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি, লাব্বাইক ইয়া আবদি বলে আল্লাহর সাড়া দিতে দেরি হয় না। আল্লাহ দুনিয়াতে রহমান, কিন্তু জাহান্নামে আখিরাতে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া নাই। আখিরাতের দয়া একমাত্র ঈমানদারদের জন্য। আখিরাতের রহমত একমাত্র কাদের জন্য? কাফেরদের প্রতি আল্লাহর কোনো দয়া নাই। এবার সব জাহান্নামীরা একত্রিত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহকে তারা ডেকে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা আল্লাহকে ডেকে বলবে, আয় আল্লাহ, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে দেন। ও আল্লাহ, দুনিয়াতে আমরা অনেক অন্যায় করেছি, ইসলামের বিরোধিতা করেছি, উলামায়ে কেরামের বিরোধিতা করেছি, আপনার কোরআনের বিরোধিতা করেছি, আপনার নবীকে নিয়ে কটাক্ষ করেছি। আয় আল্লাহ, আমরা আমাদের কপালটাকে নষ্ট করে ফেলেছি। আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। দুনিয়াতে যাওয়ার পরে আর আমরা অন্যায় করব না। দুনিয়াতে যাওয়ার পরে আমরা আর অপরাধ করব না। আপনার কথা মতো চলবো। আপনি যেভাবে চলতে বলেন আমরা ওভাবেই চলবো। আপনি একটু আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। তারা আল্লাহকে এরকম বলবে। তো আল্লাহ বলবে, বান্দারা, আজকে আমাকে বলতেছো দুনিয়াতে গেলে আর আমরা করব না, আর অন্যায় করব না, আর ইসলামের বিরোধিতা করব না। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় তোমাদেরকে কতবার বোঝানো হয়েছিল, একবারও তোমরা শোনো নাই, একবারও তোমরা মানো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় সূরাতুল মুমিনিনের 107 নম্বর আয়াত, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামীদের সাথে আল্লাহর সর্বশেষ কথা হলো এই কথা, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও জাহান্নামীরা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বের করব না, জাহান্নামের মধ্যে তোমাদেরকে আমি ধ্বংস করব না। ইখসাউ ফিহা, তোরা জাহান্নামের মধ্যে পড়ে থাক, জাহান্নামের মধ্যে তোরা লাঞ্ছিত অবস্থায় আযাবের মধ্যে লিপ্ত থাক। ইন্নাকুম ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আমার সাথে তোদের মুশরিকদের আর কোনো কথা নাই। আল্লাহ বলে দিবেন, তোদের সাথে আমার আর কোনো আলাপ, আর কোনো কথা নাই। এই কথা বলে জাহান্নামীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বন্ধ করে দিবেন। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাওয়ার পরে জাহান্নামীদের সাথে আল্লাহর সর্বশেষ কথা হবে, ও জাহান্নামীরা, তোদের সাথে আমার আর কোনো কথা নাই, আমি আল্লাহর আর কোনো কথা নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, এই কথা বলার পরে আল্লাহর মাঝে জাহান্নামীদের মাঝে চিরকালের জন্য পর্দা পড়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে হাজার হাজার লক্ষ কোটি বছর পার হবে, জাহান্নামীদের কোনো আওয়াজ আর আল্লাহর কাছে পৌঁছবে না। এই হলো মুশরিকের শাস্তি। এই হলো কার শাস্তি? মুশরিকের শাস্তি। এই শিরক থেকে আমাদের বাঁচার দরকার আছে না? কি পরিমাণ দরকার আমার ভাইরা।
এই কারণে আমি বলি ঈমানের ব্যাপারে সর্বোচ্চ সচেতন, ঈমানের ব্যাপারে সর্বোচ্চ এলান, এমন কোন শব্দ, এমন কোন বাক্য, এমন কোন কথা যেন আমার জবান থেকে বের না হয়, এমন কোন কথার যেন সমর্থক আমি না হই যে সমর্থন করার সঙ্গে সঙ্গে আমি বেঈমান। চলতেছে এই জমান ঈমানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামান ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। অচিরে আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসতেছে, সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। এই জমানা আমরা সচক্ষে দেখতেছি, একদম স্পষ্ট হাদিস দেখতেছি। আল্লাহু আকবার। ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেওয়া হলো, স্ট্যাটাসে বলা হলো যে আমার মানবতা সবার উপরে, আমার ওইটা সবার উপরে, ধর্ম আগে না ধর্ম পরে। এই কথাটা ঈমান রাখার কথা না ঈমান ভাঙার কথা? এই কথাটাকে সমর্থন করলে ঈমান থাকবে? আমি আগে বাঙালি না আগে মুসলমান? আমি আগে মুমিন, আমি আগে মুসলিম, তারপরে আমি বাঙালি, তারপরে আমি সব কিছু। কিন্তু এরকম ঈমান বিধ্বংসী কথাবার্তা মার্কেটে চলতেছে, বাজারে চলতেছে। আমি হুজুর চলে আসছেন, আর একটা হাদিস বলে শেষ করে দিতেছি। আমি 1390 নম্বর হাদিস বলেছিলাম ইবনে মাজাহ আপনাদের সামনে আসতেছে সবে বরাত, লাইলাতুল বারাআত। এই লাইলাতুল বারাআত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রমজানের 15 দিন আগে, রমজানের অর্ধ মাস আগে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দেওয়ার মধ্যে হিকমত, লাইলাতুল বারাআত মধ্যে সর্বোচ্চ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো ওইটা ক্ষমার রাত্রি। বারাআত মানে মুক্তি। আল্লাহ তাআলা ওই রাত্রে বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে। এই নাকি লাইলাতুল বারাআত বলা, সব মানে ফার্সিতে সবে বরাত বলা। তো এই রাত্রে আল্লাহ তাআলা সব বান্দাকে ক্ষমা করে দেন, সব বান্দাকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ সব বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সব মাখলুক মানে সব বান্দাদেরকে ক্ষমা করে দেন। সবাইকে আল্লাহ উন্মুক্তভাবে ব্যাপকভাবে মাফ করে দেন। দুইজন ছাড়া, কয়জন ছাড়া? দুই ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেওয়া হয়। এক নাম্বার হলো ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এক নাম্বার হলো যার মধ্যে শিরিক আছে, যে শিরিকের মধ্যে লিপ্ত, যে ধারণা করে আল্লাহ সন্তান দিতে পারে, আবার মাঝে মাঝে বাবাও দিতে পারে। কি বলেন? যে এই ধারণা রাখে যে আল্লাহ যেমন চাঁদ আসমানের উপর থেকে, আকাশের উপর থেকে সরাসরি দেখতে পায়, আবার মাঝে মাঝে খাজা বাবা ও মুরিদের আমল দেখতে পায়। আছে না নাই? যার মধ্যে শিরিক আছে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই কারণে সেই রাত্রি আসার আগে আগে শিরিক থেকে মুক্ত হয়ে যান। আমি গণকের কথা বলেছিলাম, গণকের একটা আধুনিক রূপ হলো, গণকের একটা মডার্ন ভার্সন হইলো আপনার রাশি চক্র। দেখি পেপারের মধ্যে, নিউজ পেপারের মধ্যে প্রত্যেকদিন রাশি চক্রের একটা অংশ থাকে কিনা বলেন? কি বলেন? আজকে এই রাশিওয়ালার মানুষের এরকম হবে, ওই রাশিওয়ালার, মিথুন রাশিওয়ালা এমন হবে, তুলা রাশিওয়ালা এমন হবে, মেষ রাশিওয়ালার এমন হবে, লেখা থাকে কিনা? এই আধুনিক জমানার লোকেরা ওই রাশি চক্রগুলো পড়ে পড়ে তারা একজন আরেকজনকে মেসেজ করে, দোস্ত আজকে এমন হবে। ওই গণকের কথা বিশ্বাস করলে যেমন ঈমান থাকে না, রাশি চক্রের উপরে বিশ্বাস আনলেও কেউ মুসলমান থাকতে পারে না। এই কারণে সবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন, দুইজন ছাড়া। একজন হলো যার আমলের মধ্যে শিরিক আছে, যে শিরিকের মধ্যে লিপ্ত এই লোক। আরেক ব্যক্তি আও মুশাহিরিন, যার অন্তরের মধ্যে হিংসা আছে, যার অন্তরের মধ্যে আরেকজনের ব্যাপারে বিদ্বেষ আছে, যার অন্তরের মধ্যে হিংসা আছে, আল্লাহ হিংসুককে ক্ষমা করবেন না। হিংসা এটা আছে না নাই বলেন? আমি আশা করি এই মজলিসে যারা আমার কথা শুনতেছেন আপনাদের কারোর মধ্যে হিংসা নাই। যদি দুই একজনের মধ্যে থাকে, অন্তরটাকে হিংসা থেকে পবিত্র করে ফেলেন। হিংসা এত ভয়ঙ্কর এক ব্যাধির নাম, হিংসা অন্তরের মধ্যে থাকা। এই হিংসার জ্বালা পোড়া, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে আসছে যে হিংসাকারী, হিংসুক, আল্লাহর পক্ষ থেকে একটা আযাব তো তার আছেই, আরেকটা নগদ আযাব সে পেয়ে যায়, সেটা হলো উপস্থিত তার অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। হিংসুক সব সময় জ্বলতে থাকে, কিরে টেহা পয়সা পায় কই? আগে ও দেখছি টিনের ঘরে থাকতো, অনে যে পাইলিং দিয়া কাজ করতেছে, কয়দিন পরে তখন ছাদে কিরে ছাদও দিয়ে লাইতেছে, কিরে আমার দোতলা ছাদের উপরে তো রড উড়াইতেছে,
ওই বেটার রড ওড়ে আর এর অন্তর জ্বললা সারখার হয়, আছে না? এই হিংসা, এই হিংসুক অন্তর, হিংসা অনেক জঘন্য। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পড়লাম ফারকাত আস-সাবাখী রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। উনি কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের আলেম ছিলেন, পাশাপাশি তাওরাতেরও হাফেজ ছিলেন। তাওরাত ওনার সামনে ছিল। উনি বলেন তারাতু ফিত তাওরাত, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, ইন্না আউওয়ালা যামবিন, তাওরাতের মধ্যে লেখা আছে ইন্না আউওয়ালা যামবিন উসিয়াল্লাহু বিহি ফিস সামা, আসমানের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নাফরমানি যে জিনিসটা দিয়ে করা হয়েছে, আসমানের মধ্যে আল্লাহর কোনো নাফরমান ছিল না। সব ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম ছিল, আল্লাহর হুকুমের অধীন ছিল। সর্বপ্রথম আসমানের উপরে আল্লাহর নাফরমানি শুরু হয় কার মাধ্যমে? ইবলিসের মাধ্যমে। আউয়ালু যামবিন উসিয়া বিহি ফিস সামা, আসমানের মধ্যে আল্লাহর সর্বপ্রথম নাফরমানি যেই রোগের কারণে হয়, সেই রোগটার নাম হলো হিংসা। ইবলিস বনি আদম আলাইহিস সালামকে সিজদা দিতে পারে নাই, নাফরমানি করেছে কিসের কারণে? হিংসার কারণে। আমার সামনে বানাইলো, হেরে আমার যেতে বেশি মর্যাদা, এটা মানা যায়? একসাথে পড়ালেখা করছি, আজকে ওই গাড়ি দিয়া চলে আর আমি মিশুকে উঠি, মানা যায়? গাড়ির টেহা আসে কই, খুঁজলো আছে না নাই? শয়তানি স্বভাব। আউয়ালু যামবিন উসিয়াল্লাহু বিহি ফিস সামা, আসমানের মধ্যে সর্বপ্রথম নাফরমানি যেটার কারণে হয়েছে এটা হলো হিংসা। ও আউয়ালু যামবিন উসিয়াল্লাহু বিহি ফিল আরদি, আর জমিনের মধ্যে সর্বপ্রথম নাফরমানি, সর্বপ্রথম অপরাধ যেটার কারণে হয়েছে, জমিনের মধ্যে সর্বপ্রথম নাফরমানি হয়েছে কাবিলের মাধ্যমে। কাবিলের মাধ্যমে নাফরমানি শুরু হয়, জমিনের সর্বপ্রথম নাফরমানি যেটার কারণে হয়েছে ওটার নাম হলো হিংসা। এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? এই হিংসা থেকে অন্তরকে পবিত্র করে ফেলেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার একদম লম্বা সময় আলোচনা করেছি, ঈমানকে বাঁচানোর জন্য আবদার করে দেয়, আবেদন করে দেয়। আরেকটা কথা, হিংসা থেকে অন্তরটাকে পবিত্র করে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে একদিন ডাইকা বলেন, ও আনাস, তুমি কি আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাও? জান্নাতে আমার সঙ্গী হতে চাও? তো আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কে না চায়, অবশ্যই চাই। আল্লাহর রাসূল বললেন, যদি তোমার দ্বারা সম্ভব হয়, ইনিসতাতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন ফাফআল, যদি তোমার দ্বারা সম্ভব হয় সকাল বেলা এভাবে কাটাও, বিকাল বেলা এভাবে কাটাও, তোমার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা নাই, অন্তরের মধ্যে হিংসা নাই, হিংসা মুক্ত অন্তর যদি বানাইতে পারো, আমি রাসূল বললাম তুমি জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে। হিংসা থেকে অন্তরটাকে কি করে ফেলেন? পাক করে ফেলেন। যদি শিরক মুক্ত আমরা হয়ে যেতে পারি, হিংসা মুক্ত হৃদয় যদি বানায়া ফেলতে পারি, তাহলে সামনে যে শবে বরাত আসতেছে, আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে আমরাও হয়ে যাব। হিংসা মুক্ত বানাবেন তো ইনশাআল্লাহ? কবে বানাবেন? কবে বানাবেন? এই এখন বৈশাখ নিয়ত করেন। হিংসার কারণে আপনার প্রতিবেশীর সাথে, আমি বলে দিয়ে যাই, এখানে অনেক মানুষ পাওয়া যাবে, এই হিংসা নামক রোগটার কারণে আপনার প্রতিবেশী অনেক এমন আছে মানুষ আজকে 15 বছর যাবত কথাবার্তা নেই, আছে না? এই হিংসা রোগটার কারণে বিআই সাহেবের সাথে আজকে 15 বছর যাবত সম্পর্ক নাই, কথাবার্তা নাই। এই হিংসা রোগটার কারণে কলিগদের সাথে কথাবার্তা নাই, হিংসা রোগটার কারণে। আল্লাহ রাসূল বলছেন 3 দিন পর্যন্ত যদি কোনো মুসলমান একে অপরের সাথে কথা বন্ধ করে রাখে, 3 দিন পরে এই 2 মুসলমানের কোনো নামাজ, কোনো রোজা, কোনো সদকা, কোনো আমল আল্লাহর কাছে পৌঁছে না। হিংসা থেকে অন্তরকে পবিত্র করে ফেলেন। এই মজলিসে বসেই মনে মনে নিয়ত করেন, হায় আল্লাহ, যাদের প্রতি আমার অন্তরের মধ্যে ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, যারা আমাকে ঠকাইছে, যারা আমাকে ধোঁকা দিয়েছে, যারা আমাকে অপমানিত করেছে, যারা আমাকে লাঞ্ছিত করেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, সকলকে আমি আপনার জন্য ক্ষমা করে দিলাম। প্রত্যেকের জন্য আমি আমার অন্তরকে পবিত্র বানাই মনে মনে নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত, ঈমান আর হিংসা মুক্ত হৃদয় বানানোর তৌফিক দান করেন। উস্তাদ মুহতারাম এসে গেছে।